দিবা, 5C ডলারে দিবা, এই ধরনের ট্যাপও কিন্তু আমরা শুনছি, আমরা এই সমস্ত বক্তব্য দেখছি। এখন সর্বোপরি আপনাকে আমি যে কথাটা বলি, কেন নির্বাচন হবে না, ধরনের যারা নাকি জড়িত এই করপশনে যারা হোতা, এরা আমাদের যে ছাত্রগুলি টকববে, এই যে সলিড হোয়াইট ছেলেগুলি, সুশিক্ষায় শিক্ষিত, এদেরকে করপশন শিখাই দিছে এরা। কয়েকদিন এক লাগার আমি ওনার সাথে শো করি, বাংলাদেশ থেকে মানবিক সাহায্য হিসাবে রোহিঙ্গাদের আরাকানের লোকদের জন্য, বাস্তুচ্যুত লোকদের জন্য কিছু খাদ্যশস্য পাঠানো হয়েছিল, সেটা একটা ভিন্ন কৌশলে ব্যবসায়ীদের মাধ্যমে। আমাদের গুলি বলি, তাতে তুলসী গেবাটের চরিত্রটা এখানে এসে যাবে। আপনার আমাদের যে ছাত্র ভাই আসছিল, ও একটা কথা বলছে, খেয়াল করছেন কিনা, সে বলছে যে মানুষ রক্ত দিয়েছিল, অনেক আশা করে দেশ স্বাধীন করেছিল, 1971 সালে গণতন্ত্র সাম্য ফিরে গেল, মগের মূল্য পেল। আর 2400 আমরা ছাত্ররা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্যাতন সহ্য করেছি, রক্ত দিয়েছি, আমরা মনে করছিলাম গণতন্ত্র সাম্য ফিরে আসবে, এখন দেখছি মবের মূল্য হয়েছে। ছেলেটাকে আমি ধন্যবাদ জানাই, স্যালুট জানাই, যে সত্য কথাটা বলে গেছে। আরেকটা কথা হলো যে আপনারা যে কথা বলছেন নির্বাচন এবং সংস্কার, হাসিনুর ভাই কিন্তু বারবার কিছু কিছু টাচ দিছে, পূর্ণাঙ্গটা উনি বলেন নাই। সেটা শুনেন, নির্বাচন এবং সংস্কার কোনোটাই হবে না। কেন হবে না? আমাদের প্রশ্নের অনেক দর্শকরা আপনার কাছে প্রশ্ন করছে যে 626 জন বিএপি যে ক্যান্টনমেন্টে ছিল, তাদের কোনো তথ্য তো দেওয়া হলো না, তাহলে সংস্কার কিভাবে হবে? এমন একটা প্রশ্ন আমাদের দর্শকরা করছে। হ্যাঁ, করছে, অনেকবার করতেছে। আমি সে আলোকে বলি, দেখেন কেন নির্বাচন হবে না। নির্বাচন হবে না, এই যে 626 জন বিএপি কে আপনারা যে দেশ থেকে বের হয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, আমরা তো কেউ জিব্রাইল ফেরেশতা না, আমরা তো সবাই রক্ত মাংসের মানুষ। তাইলে কোনো না কোনো লেনদেন বা কোনো টোপের মাধ্যমে তাদেরকে আপনারা দেশ থেকে বাইরে হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা কিছুদিন পেপার পত্রিকা দেখলাম, ফেসবুকে দেখলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, আমাদের সেক্রেটারিয়েটে 3C চেক পাওয়া যায়, 5C নগদ দিবা, 5C ডলারে দিবা, এই ধরনের ট্যাপও কিন্তু আমরা শুনছি, আমরা এই সমস্ত বক্তব্য দেখছি। এখন সর্বোপরি আপনাকে আমি যে কথাটা বলি, কেন নির্বাচন হবে না, সেটা হলো এই সিভিল বুকরেট আর মিলিটারি বুকরেট, এরা সবাই করাপ্টেড, করাপশনের চরম সীমায় তারা বসবাস করে। ওদের মধ্যে বাপ ভাই মা বোন কিছু নেই, ওরা শুধু অর্থকে চিনে, নিজের স্বার্থকে চিনে। প্রয়োজনে বাপকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় এই সচিবরা, ইতিহাস আছে, রেকর্ড আছে আমার দেশে। আর একজন রিক্সাওয়ালা, একজন অটোওয়ালা, একজন হকার সারাদিন কষ্ট করে উপার্জন করে মার বাবাকে নিয়ে একসাথে বসবাস করে, এবং ছেলে সন্তান নিয়ে, পরিবার নিয়ে। কিন্তু এই সমস্ত বুকরেটরা, এই উচ্চ শিক্ষিত মানুষগুলি, দেখেন ঢাকার বাসায় যান সচিবালয়ের সচিবদের, একজনের বাড়িতে বাপরে পাইবেন না, মারে পাইবেন, পাইবেন বুড়া মানুষ দেখলে মনে করবেন বাপ, এটা না, ওর শ্বশুর, ওর শাশুড়ি পাইবেন। আপনি মনে করেন যে বুড়া একটা মানুষের দেখছিলাম অমুক সচুকের ভাই, এটা মনে হয় বাপ না, এর বাপ না, সে হলো তার শ্বশুর। আজকে এই জন্য দুঃখের সহিত কথাটা বলছি। 111-এর সময় বেগম জিয়ার কাছে কিন্তু ব্যারিস্টার মইনুল হোসেন প্রয়াত, জিল্লির রহমান সহ যারা তখন উপদেষ্টা ছিল, তারা কিন্তু বেগম জিয়ার ক্যান্টনমেন্টের বাসায় গিয়েছিল, বলছিল যে নির্বাচনে আসেন, আমরা যা করেছি 2 বছর, এই সমস্ত কর্মকাণ্ডকে ইন্ডিমিউনিটি দেন, আমরা কথা দিলাম যে আপনার কাছে ক্ষমতা নিয়েছে, আবার আপনার কাছে ক্ষমতা ফিরিয়ে দিব। বেগম জিয়া ডাইরেক্ট নাকচ করে দিয়েছে। তারপরে তারা হাসিনার সাথে কথা বলেছে, হাসিনা তাতে সম্মতি প্রকাশ করার পরেই তারা যখন এক্সিট পয়েন্ট পেয়ে গেল,
এই ফখরুদ্দিন মইনুদ্দিনরা আমেরিকা পালাই গেল, আমাদেরকে 29টা দিয়া লাস্টের দিতে যখন দেখি আর থাকতেছে না, তখন বাড়ি আর আমিন রাজাইয়া বলছে আরে করো করো কি বিএনপির কিছু দিবে না, তখন টোকাই এটাকে 29টা সিট দিয়েছিল। এইটাও আমার জানা আছে। আর জানেন যে জেনারেল মহিন, আসলে দুর্ভাগ্য এগুলি, আজকে ওয়াকারের ব্যাপারেও কথা হয়তো এরকম বলবে কেউ। জেনারেল মহিন কিন্তু কমিশন পেয়েছিল 75 সালে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে, আপনি জানেন। এবং তার যে কমিশন বেসটা পড়াই দিছিল, প্রেড যে হচ্ছিল, সে প্রেডের কিন্তু সেলুট নিছিল কিন্তু শেখ মুজিবুর রহমান। তো সেহেতু তার একটা কর্তব্য ছিল, যার কারণে হাসিনার পায়ের তলে বৈশা জেলখানায় সে কই মাছ দিয়ে ভাত খাইছে, আবার হাতে রান্না করা কই মাছ। আমরা সেটা জানি। আমি সেই কথার থেকেই উদ্ধৃতি দিয়ে বলছি যে এই দেশের সংস্কারও হবে না, নির্বাচন হবে না। কেন? এই করপশনের যারা নাকি জড়িত, এই করপশনে যারা হোতা, এরা আমাদের যে ছাত্রগুলি টকববে, এই যে সলিড হোয়াইট ছেলেগুলি, সুশিক্ষায় শিক্ষিত, এদেরকে করপশন শিখাই দিছে এরা। এদের হাতে 3C চেক ধরাই দিছে, 5C চেক ধরাই দিছে এই করপ্টেড। এখন এদের বাঁচতে হলে তাদের জন্য একটা এক্সিট পয়েন্ট দরকার। সে এক্সিট পয়েন্ট তারা করতে হবে কিভাবে? তাদের একটা সরকার করতে হবে, যে কথাটা হাসিনুর ভাই বলেছিলেন, যে শফিকুর রহমান বলে যে দোয়া করে দিলাম তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবা। এই তথ্য থেকেই আপনি বুঝবেন। হ্যাঁ হ্যাঁ, শফিকুল আলম, ওই শফিকুল, হ্যাঁ, দিল্লি স্টার। শফিকুর রহমান তো আবার ইয়ে হয়ে যাবে জামাতের। আচ্ছা না, আচ্ছা না, দিল্লি স্টার শফিক বলছে যে আমি তোমার দোয়া করে দিলাম, নাহিদিরে সে দোয়া করে দেয়। ওর আন্ডারে চাকরি করে, নাহিদিল উপদেষ্টা আর ও হলো সচিব, প্রেস সচিব। ও কয় তোমার আমি দোয়া করে দিলাম তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আগামীতে। এই জিনিসটা যদি সূত্র ধরে, তাইলে আমি যে কথাগুলি এই পর্যন্ত বলছি সেই কথার সাথে আপনার যোগসূত্র পেয়ে যাবেন। কারণ তারা তাদের মনোনীত লোকদের দিয়ে সরকার গঠন করবে, এবং এই 2 বছর 2.5 বছরে ক্ষমতা যতদিন তারা থাকবে, ওই চ্যাপ্টারে আসবো, ক্ষমতার চ্যাপ্টারে আসবো, এইটুক শেষ করি। তারা ওদের হাতে ক্ষমতা তুলে দিয়ে ওই পছন্দের লোক, 111-এর সময় মঈনুদ্দিন ফখরুদ্দিন করেছে, এইবারও এই ডক্টর ইউনূসরা এই কাজই করবে। ওইরা তারা এক্সিট পয়েন্ট নিবে, কেউ ফ্রান্সে থাকে, আলী রিয়াজ আমেরিকা থাকে, ওই যে আমাদের তথ্য কমিশনের সংস্কারের লেগে কাসেম রে নিয়ে আইছে লন্ডন থেকে, এরকম এরা সব পালাই চলে যাবে, রাষ্ট্রটারে হলো একেবারে শেষ করে দিবে। সেকেন্ড পার্ট, কতদিন ক্ষমতা থাকবে? তুলসী গেবাট এবং গুদরেজ দুজনের এই আপনার আমাদের সাবকন্টিনেন্টের সফরটা এক সূত্রে গাথা। গেরি আসছে, গেরি হলো অন্য জিনিস, সিনেটর। আমি এই দুজনের কথা বলছি, জাতিসংঘের মহাসচিব এবং তুলসী গেবাট, দুজনেরই ভারত এই অংশে, বাংলাদেশের অংশে সফরে এক সূত্রে গাথা। সেটা হলো বার্মা অ্যাক্ট। এই পলিসি বাস্তবায়ন করার জন্য তারা দুজনই আসছে। আপনার গুদরেজকে পাঠাইছে, আপনারা জানেন জাতিসংঘের সেক্রেটারি যেই হোক, সে তো আর রাশিয়ার লোক, চীনের লোক হয় না, সব পশ্চিমাদের লোক। পশ্চিমাদের কথায় জাতিসংঘ চলে এবং দান অনুদান তারাই দেয়, চীন আর রাশিয়ালারা দেন। সে তাদের লোক, তাকে পাঠানো হয়েছে এখানে। ওই হাসিনুর ভাই আজকে কয়েকদিন এক লাগার আমি ওনার সাথে শো করি, বাংলাদেশ থেকে মানবিক সাহায্য হিসাবে রোহিঙ্গাদের, আরাকানের লোকদের জন্য, বাস্তুচ্যুত লোকদের জন্য কিছু খাদ্যশস্য পাঠানো হয়েছিল। সেটা একটা ভিন্ন কৌশলে ব্যবসায়ীদের মাধ্যমে, টেকনাফ থেকে মংডুতে ব্যবসায়ীদের মাধ্যমে নেওয়া হয়েছিল। সেখানে 60টা, আপনারা শুনছেন, 60টা জেলে নৌকা আরাকান আর্মিরা নিয়ে গেছিল আমাদের। তার মানে নিয়ে যায় না, ওই 60টা নৌকার মধ্যেই এই মানবিক সাহায্যগুলি ছিল। তা এখন আমাদের ইউনূস সাহেব বললো যে না, আমি এবার লুকোচুপি করে আমি কিছু করতে পারবো না। রিজনাল পলিটিক্স আছে, গ্লোবাল পলিটিক্স আছে, আপনারা সবাই সম্মতি দেন, তাইলে আপনারা যে মানবিক সাহায্য পাঠাইতে চান তাতে আমি সম্মতি প্রকাশ করব বা করি। এখন দেখেন এখানে সমস্যাটা হলো কোন জায়গায়। চীনের একটা বিশাল ইনভেস্টমেন্ট আছে আরাকানে। চীন কিন্তু জান্তা সরকারকে সমর্থন করে। আমি আরসার কথাও আসবো, একটু সময় দিবেন। আপনার চীনের সাউথ যে
প্রজেক্ট আছে আকিয়াবে তাদের যে বহির সমুদ্র বন্দর, যেটা আমাদের বাংলাদেশে করতে চেয়েছিল বঙ্গোপসাগরে, সেটা যখন হয় নাই তখন সে বার্মাতে যায় এটা করছে। এখন এটা অরক্ষিত হয়ে যাবে, কারণ হলো অরক্ষিত এই জন্য হয়ে যাবে, চীনকে, আরাকানের যারা বিদ্রোহী তারা চীনকে বন্ধু পাবে না, কারণ তারা মনে করে সে জান্তার দোস্ত, জান্তার সাথে আছে আমাদের শত্রু। দুই, ভারত কালাদান প্রজেক্ট করছে, সেখানে এই আকিয়া বন্দর পর্যন্ত তাদের একটা বিশাল ব্যাপার স্যাপার আছে। তারাও চায় না, তারাও কিন্তু জান্তা সরকারের দোস্ত, তারা কিন্তু আকিয়াবের বিদ্রোহী বাহিনীকে পছন্দ করে না।